পূর্বাঞ্চলে ৩০ কাঠা সরকারি প্লট বরাদ্দে ক্ষমতা অপব্যবহার ও জালিয়াতির অভিযোগে দুদকের ৩ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ২৩ জনের বিরুদ্ধে আজ রায় ঘোষণা করা হবে। রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার পঞ্চম বিশেষ জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন গত রোববার এই দিন ধার্য করেন। সকাল থেকেই আদালত পাড়ায় কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে বিজিবি। প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে চলতি বছর জানুয়ারি মাসে ৬টি মামলা করে দুদক। পরবর্তীতে সব মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ইতোমধ্যে ৩টি মামলার বিচার শেষ হয়েছে। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ ২২ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। শেখ পরিবার ছাড়া অন্য আসামিদের মধ্যে রয়েছে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার, রাজুকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মিয়া। ডকুমেন্টারি যত এভিডেন্স ছিল মামলা প্রমাণের জন্য আমরা সকল এভিডেন্সই উপস্থাপন করতে পেরেছি আদালতের সম্মুখে। আমরা সর্বোচ্চ শাস্তি, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন প্রার্থনা করেছি আদালতের নিকট। দর্শক, এই মুহূর্তে নিম্ন আদালতে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম, যুক্ত হচ্ছি তার সঙ্গে। শফিক, রায় ঘোষণার সর্বশেষ পরিস্থিতি কি আমাদের জানান? সুমন, ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি আদালতে, এবং আদালতে ঠিক কিছুক্ষণ আগেই দুর্নীতি দমন কমিশনের যে সকল আইনজীবী রয়েছেন তারা আদালতে প্রবেশ করেছেন, এবং সেই সঙ্গে একজন যে আটক রয়েছেন খুরশিদ আলম, রাজুকের কর্মকর্তা, তাকেও কিন্তু আজকের এই রায় ঘোষণার দিনে আদালতে হাজির করা হয়েছে। এই মুহূর্তের সর্বশেষ পরিস্থিতি যদি একটু বলি, যে কথা ছিল যে আসলে 11টার পরেই মূলত আজকের যে এই যে রায় ঘোষণা সেটি শুরু হবে, এবং এখন ঠিক 11:05 কিছুক্ষণ আগেই আসলে রায়ের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। আজকে মূলত শেখ হাসিনার যে পরিবার, তাদের যে দুর্নীতি, সেই প্লট দুর্নীতির মামলার আসলে রায় কিন্তু ঘোষণা হবে। আজকের যে মোট 3টি মামলার রায় ঘোষণা হবে, এই 3 মামলায় মোট 23 জন আসামি রয়েছেন। মোট আসামি অন্তত 47 জন, কিন্তু একই মামলায় আলাদা আলাদা নাম থাকায় মোট 23 জন আসামি মূলত রয়েছেন, এবং ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আজকের এই যে রায়, এই রায় তিনি ঘোষণা করবেন। এবং এই 23 জন আসামির মধ্যে শুধুমাত্র একজন আসামি উপস্থিত রয়েছেন, কেননা যখন বিচার কার্য চলতেছিল তখন কিন্তু তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য বলা হয়েছিল। তারা হাজির না হয় তাদেরকে পলাতক দেখিয়ে আজকের এই বিচার কার্যক্রম চলছে। এবং আমরা কথা বলেছিলাম দুদকের যিনি আইনজীবী রয়েছেন তার সঙ্গে, তিনি বলেছেন যে তারা এই যে আজকের যে 3টি মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে, এই মামলায় তারা তাদের যে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড তারা কিন্তু আশা করছেন। এবং আমরা আসামি পক্ষের যিনি খুরশিদ আলমের, তার আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম। তিনি আসলে রায়ের আগে কোনো কমেন্ট করতে রাজি হননি। আমাদের সঙ্গে আমাদের আরও একজন সহকর্মী রয়েছেন, যিনি মূলত এই পুরো মামলাটি আসলে যখন চলছিল তখন দেখেছেন। তার কাছ থেকে একটু জেনে নেব যে আসলে যখন মামলা চলছিল তখন আসলে কি পর্যালোচনা আপনি দেখলেন? গত জানুয়ারির এই চলতি মাসের জানুয়ারিতে এই মামলা আসলে দায়ের করে মাঝামাঝি অবস্থায়। তারপর থেকে দুদকের আইন তদন্তকারী কর্মকর্তারা এই মামলাকে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে পেশ করেন। এরপর থেকে গত 31শে জুলাই এই অভিযোগপত্র গঠনের মধ্য দিয়ে বিচারিক কাজ শুরু করে আদালত। এরপরে হচ্ছে আসামিদের আদালতে উপস্থিত হওয়ার জন্য সমন জারি করে এবং পত্রিকা বিজ্ঞাপন থেকে শুরু করে প্রজ্ঞাপনও জারি করা হয়। কিন্তু এসব আসামিরা তখন উপস্থিত না হয়ে তাদেরকে আদালত প্রাথমিকভাবে পলাতক হিসাবে ঘোষণা করা হয়। এরপরে গত 29শে অক্টোবর এই মামলার আসামি রাজুকের কর্মকর্তা খুরশিদ আলম আত্মসমর্পণ করেন আদালতে এবং জামিন আবেদন করেন। তখন তার জামিন আবেদন না করে এই যে কার্যক্রম চলছে। ধন্যবাদ। ঠিক যেটা বলছিলাম, আসলে ঠিক দিন আগেই 17ই নভেম্বর সেই সবাই কিন্তু মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড সাজা পেয়েছিলেন শেখ হাসিনা। আজ ঠিক 10 দিন পরে প্লট দুর্নীতির মামলায় তার কিন্তু রায় ঘোষণা হতে যাচ্ছে। আমরা আদালত থেকে পরবর্তীতে আপনাদেরকে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে আদালত থেকে সর্বশেষ। সুমন। শফিক, আপনাকে ধন্যবাদ।